সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে 20 জানুয়ারি। এই 20 জানুয়ারির গভীর রাত্রটা চিরস্মরণীয় অক্ষরে বাংলাদেশের বুকে লেখা হতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যাই হোক, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। বিশ্ব মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য, তাদের মানে সর্বদিক থেকে সুবিধার জন্য তারা একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ লাগিয়ে রাখে। প্রয়োজনে যুদ্ধ বন্ধ করে, প্রয়োজনে তার আধিপত্য বিস্তার করে, প্রয়োজনে তার শুভাকাঙ্ক্ষীকে স্থান দেয় এবং সর্বোচ্চ চেয়ারে বসায়। এটা তাদের সেই পুরনো কালচার এবং তারা বিশ্ব শক্তিধর জাতি। সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। তিনিই প্রথম। তিনি যেমন অসাধ্যকে সাধন করেছেন এবং ব্যবসায়িক বৈদেশিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক সব কিছুতে তিনি একটা গরম ভাব নিয়ে সুসম্পর্ক বজায় রাখেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, অন্যান্য রাষ্ট্রগুলোর যারা প্রধান, শক্তিশালী প্রধান, তাদেরকে এই ডোনাল্ড ট্রাম্প লিড দেয় এবং তারাও ডোনাল্ড ট্রাম্পকে লিড দেয়। সেক্ষেত্রে বাংলাদেশে যেমন তার নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে সেই নভেম্বর মাসের ভোট 5 তারিখ পর্যন্ত যে জল্পনা কল্পনা, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে জঙ্গিরা তাকে হটাইছে এবং জঙ্গিদের কবল থেকে মুক্তির জন্য শেখ হাসিনা বাংলাদেশ থেকে বাহিরে এসেছেন। বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন। এরপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার সহ যারা আছেন সকলেই বলেছেন নাগরিক অধিকার রক্ষা হচ্ছে না। বিভিন্ন সময় সকল রাজনৈতিক দলের সভা সমাবেশ করতে দেওয়া হবে, সেগুলো হচ্ছে না। এরপরে সর্বোপরি কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পূর্বে তিনি আরও কিছু পূর্বাভাস দিয়েছেন। কারণ হচ্ছে, আপনারা জানেন যে কোনো কিছু ঘটনার পূর্বে একটা সংকেত থাকে, সেটা দুর্ঘটনা হোক, সুঘটনা হোক, আর আকস্মিক ঘটনা হোক, তার পিছনে কিন্তু কিছু পূর্বাভাস থাকে। যাই হোক, এরপরে দেখেন এই বাংলাদেশের রাজনীতিকে শিথিল করার জন্য জাতিসংঘ থেকে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছেন। সেখানে সকল রাজনৈতিক দলের সাথে তাদের মতামত করবেন, তারা আওয়ামী লীগের সাথে মতামত করবে, সকল রাজনৈতিক দলগুলো মাঠে রাজনীতি করবে, সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করার জন্য তাদেরকে পাঠিয়েছেন। এরপরে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দিয়েছেন সেই ভদ্র মহিলাকে ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করিয়েছেন। এই যে বিষয়গুলো দেখলেই আপনারা বুঝতে পারেন যে কি ঘটনা ঘটতে পারে। সে সময় সেদিকে লক্ষ্য রেখে ডোনাল্ড ট্রাম্পের এবং পশ্চিমা রাষ্ট্র প্লাস ভারতের সর্বদিকে চাপের কারণে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে তিনি একটা কৌশলও করতে যাচ্ছেন যে সবার সাথে সমন্বয় করে জাতিসংঘের 3 সদস্য বিশিষ্টদের সাথে মধ্যস্থল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন নিজেকে রক্ষার জন্য। কিন্তু সেটা কতটুকু সফল হবে আমার জানা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যে দ্বিতীয় নির্বাচনে যিনি ফেল করেছিলেন,
বা নির্বাচনে তার প্রথম নির্বাচনের সময় যে অর্থ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার জন্য যে অর্থ দিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার যে বিষয়টা সেটাও চলে আসছে। প্লাস এই যে গত নির্বাচনে যে জো বাইডেনকে মানে নির্বাচিত করার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক অর্থ শ্রম দিয়েছেন। এমনকি এই যে আমাদের এই বর্তমান যে সময়ের যে নির্বাচন, সেখানে কমলা হ্যারিসকেও তিনি অনেক অর্থ অনুদান শ্রম এবং শুভাকাঙ্ক্ষীদেরকে তাদের পক্ষে প্রচার প্রসারণ করার জন্য দিয়েছেন। সেক্ষেত্রেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত একটা ক্ষোভ আছে। এখন সব কিছু মিলিয়ে যদি সেটা তিনি প্রয়োগ করে, তাহলে আজ রাতে যে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাচ্ছেন, দেশ ত্যাগ করছেন, তার পূর্বে কিন্তু তিনি প্রথমেই আমি বলে নেই, আপনারা বিষয়টা জানেন আমার মাধ্যমেই, যে তিনি ভারতের মানে বার্মার আদিবাসী, বার্মার জন্ম বা আরব আমেরিকার আদিবাসী এই ভেড়াকে বিয়ে করেছিলেন। সেখানে একটা মেয়ে ছিল, সেই মেয়েকে ভেড়াকে রেখে তিনি তালাক দিয়ে তিনি বাংলাদেশে এসে জামাত শিবিরের শুভাকাঙ্ক্ষীকে বিয়ে করেছিলেন। তৎকালীন সময়ের মতিউর রহমান, নিজামী, আজাদি, যারা যারা জামাত ইসলামের মানে কর্ণধর ছিলেন, তারা ঢাক ঢোল পিটিয়ে তাকে বিয়ে করিয়ে দিয়েছেন। যাই হোক, সেই সেই সে এরপরে তিনি সেই ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে কিছুদিন 2-3 দিন আগে তাকে গাট্টিগুট্টি গোল করে, আর কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে গাট্টিগুট্টি গোল করে তাকে পাঠিয়েছেন। এরপরে তিনিও মানে একটা উদ্দেশ্য, একটা মানে বলে সুইজারল্যান্ডের প্রোগ্রামের কথা বলে চলে যাচ্ছেন। যদি তিনি যদি এই মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আওয়ামী লীগের সকল রাজনীতিকে সক্রিয় করে, সকল মানে মামলা হামলা থেকে প্রতিপক্ষ করে মোটামুটি একটা জায়গায় সেট করার জন্য যদি সমঝোতা করতে পারে, তাহলে তিনি বাংলাদেশে আসবেন। না হলে তার জীবনের শেষ ইতিহাস এই 20শে জানুয়ারি গভীর রাত হতে পারে তার জন্য জীবনের শেষ ইতিহাস। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।